নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা অমূলকান্তি। এটি ICSEতে পাঠ্য। এটির প্রথমে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সম্বন্ধে একটু আলোচনা করি, তারপর পাঠ। এর আগে আমি কিছু প্রশ্ন উত্তরও এটি নিয়ে বলেছি। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম 1924 সালের 19 অক্টোবর। তার শৈশবের দিনগুলো কেটেছিল বাংলাদেশের ফরিদপুর জেলার চান্দ্রা গ্রামে, তার পৈতৃক ভিটে। কর্মসূত্রে তার পিতা কলিকাতাবাসী হওয়ায় তিনি মানুষ হন তার ঠাকুরদা আর ঠাকুমার কাছে। 1974-এ সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি তারাশঙ্কর স্মৃতি পুরস্কার, আনন্দ পুরস্কারও ভূষিত হন। আনন্দবাজার পত্রিকার সঙ্গে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সঙ্গে দীর্ঘকাল যুক্ত ছিলেন। তার অন্যতম কাব্যগ্রন্থগুলো হল নীল নির্জন 1954, অন্ধকার বারান্দা, সময় বড় কম, ঘুমিয়ে পড়ার আগে শ্রেষ্ঠ কবিতা ইত্যাদি। অমূলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল কলকাতার যিশু, উলঙ্গ রাজা কবিতাগুলো অত্যন্ত জনপ্রিয়। টিনটিনের বাংলা অনুবাদ ও বিশেষ জনপ্রিয়তা লাভ করেছিল। অমূলকান্তি এর মূল গ্রন্থ হচ্ছে অন্ধকার বারান্দা। অমূলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমূলকান্তি সেসব কিছু হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতো লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমূলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো, এক অমূলকান্তি ছাড়া। অমূলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমূলকান্তি রোদ্দুরের কথা ভাবতে ভাবতে যে একদিন রোদ্দুর হতে যেতে চেয়েছিল। ধন্যবাদ।